হ্যালো ইউ অল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। তো চলে এসেছি দীঘাতে ঘুরতে, আর এখন রয়েছি হোটেলে। তো চলো সবার প্রথমে তোমাদেরকে আমাদের হোটেলটা একটুখানি ট্যুর করাই, দেখাই, আর আমাদের রুমটাও অবশ্যই দেখাই কোথায় রয়েছি, কিভাবে রয়েছি। তো আমরা রয়েছি নিউ দীঘার এই 4 স্কয়ার হোটেলটাতে। হোটেলটা খুব সুন্দর, সামনে থেকেও যেরকম সুন্দর, ভেতরটাও খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম মনের মতো। তো যাই হোক, চলো এইটা হচ্ছে এন্ট্রান্স। আর এই হোটেলের সব থেকে ইন্টারেস্টিং জিনিসটা তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এই যে মেন গেট দিয়ে ঢুকতেই তোমরা দেখবে এই যে গেটের পাশে দুজনকে বসিয়ে রেখেছে। এই দুটো পাখির অ্যাকচুয়ালি কী নাম আমি জানি না, তবে এত সুন্দর এদের কালার কম্বিনেশনটা, আর এত বড় লেজ, আর সব থেকে বড় কথা খুব জোরে চেঁচিয়ে ডাকে, যেটা সত্যি খুব কানে লাগে। তো যাই হোক, আমাদের রুমের সামনে চলে এসেছি, আর এই যে রয়েছে আমাদের সাথে একটা পুচকু, এটা হচ্ছে অভিদার ছেলে। তো ও দাঁড়িয়েছিল আমি যখন ভিডিও করছি, বলছে যে কী করছো। তো যাই হোক, চলো আমাদের রুমে যাই আর তোমাদেরকে দেখাই। তো রুমে ঢুকেই একটা বেড রয়েছে সুন্দর, আর এই দিকটাতে টয়লেট রয়েছে, সেটা দেখালাম না। একটা টিভি রয়েছে, একটা ক্যাবিনেট রয়েছে, এদিকে একটা আলমারি রয়েছে। তো বেশ সুন্দর, ছোট্টখাট্টোর মধ্যে একটা ছিমছাম হোটেল, খুব সুন্দর। আর সব থেকে ইন্টারেস্টিং যেটা, সেটা চলো তোমাদেরকে দেখাই। এই যে ব্যালকানির দরজাটা খুললাম, আর ব্যালকানির দরজাটা খুলেই কিন্তু এই পাশে রয়েছে সুইমিং পুল, যেটা খুব ইন্টারেস্টিং। আমার খুব সত্যি বলতে আমি কোনো দিন সুইমিং পুলে নামিনি, আমি সাঁতারও জানি না অ্যাকচুয়ালি, তবে এই হোটেলটা নেওয়া হয়েছে পুলটার জন্য, আমার খুব ভালো লেগেছে। তো এখানটায় খুব এনজয় করবো ইচ্ছে আছে, যদিও সাঁতার পারি না। তো যাই হোক, চলো তোমাদেরকে রুম ট্যুরটা করানো হলো, এবার একটুখানি ব্রেকফাস্ট করে আসি আমরা। তো দেখো, ব্রেকফাস্টের জন্য সকাল সকাল কিন্তু এখানটায় গরম গরম কড়াইশুঁটির কচুরি ভাজা চলছে, আর বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এত সুন্দর একটা ওয়েদারে গরম গরম কচুরি, আর এই যে এখানে চানা মশলা আছে আর মিষ্টি রয়েছে। তো দারুণ একটা ব্রেকফাস্ট, একদম সকালটা জমে গেল। তো চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে আমরা এখন বেরোবো একটুখানি বিচের দিকে যাওয়ার জন্যে। অ্যাকচুয়ালি আমরা অনেকজন গেছিলাম, মানে অনেক ফ্যামিলি নিয়ে অনেকে গেছিলো, আর তার সাথে আমাদের কটাদার সাথে আবার দেখা হয়ে গেছে। তো কটাদার এই গাড়িটাতে করেই আমাদের ঘোরাচ্ছে। তো চলো এখন আমরা এই গাড়িটাতে করে সবাই মিলে বেরিয়ে পড়েছি, মানে সবাই মিলে যারা যারা অ্যাকচুয়ালি দীঘাতে গেছি, সবাই নয়, আমাদের কিছুজন, কাছের কিছুজন মিলে আমরা এখন বেরিয়ে পড়েছি। তো আমরা এখন যাব হচ্ছে উদয়পুরে। তো উদয়পুর যাওয়ার জন্য সবার ফার্স্টে দেখো আমরা ওশিয়ানা বিচে চলে এসেছি। তো ওশিয়ানা বিচ দিয়েই আমরা হেঁটে হেঁটে কিন্তু উদয়পুরের দিকে যাব, আর সাথে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হয়েই চলেছে। তো দেখা যাক আজকে কি হয়, কীরকম এনজয় করি, তোমাদের সাথেও সবটা শেয়ার করব। এই ওশিয়ানা বিচটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, এই জায়গাটাতে আমি 1-1.5 বছর আগে গানের শ্যুট করেছিলাম, সেই ভ্লগটাও আমি কিন্তু আপলোড করেছি, আর আমার মেন চ্যানেলেও তোমরা দেখতে পারো। আরও দূরে সেই গানটারই ভিডিও শ্যুট করেছিলাম আমি এইখানটাতে, আর সমস্ত ভ্লগটাও কিন্তু আমার চ্যানেলে পুরনো ভিডিওর দিকে, মানে পেছন দিকটায় রয়েছে। তো আগে এই জায়গাগুলো কিন্তু এরকম তারকাটা দিয়ে ঘেরা ছিল না, তোমাদের নিশ্চয়ই মনে আছে। কিন্তু দেখো ডান দিকে এখন সব তারকাটা দিয়ে ঘিরে দিয়েছে। আর সিঁড়িটা পেরিয়ে এসেই যে সমুদ্র, কিন্তু সমুদ্রে এত উত্তাল এখন, নামার তো কোনো সিচুয়েশনই নেই, কারণ এখন জোয়ার চলছে। দেখো একদম জল কোথায় চলে এসেছে। তো আমি যখন ভিডিও শ্যুট করেছিলাম তখনও কিন্তু এটাই হয়েছিল, আমি কিন্তু বালি পাইনি, তখনও এরকম জোয়ারই চলছিল। তো যাই হোক, এইখানটায় দেখলাম, খুব মজা লাগলো, খুব ভালো লাগছে। অনেক দিন পরে, মানে প্রায় 1.5 থেকে 2 বছর, প্রায় 2 বছর পরে ভালো লাগছে। চলো এখানটায় কিছু ছবি টবি তুলে নিই, তারপর উদয়পুরের দিকে যাই। তো উদয়পুরে এসে যেগুলো চোখে পড়লো সেগুলো হচ্ছে এই যে দেখো কত রকমের ভ্যারাইটির মাছ রয়েছে, কাঁকড়া রয়েছে, সব কিছু এখানটায় বিক্রি করছে, এবং প্রচুর লোকজন রয়েছে এখানটায়, প্রচুর লোকজন বসেছে, এনজয় করছে, এবং যারা যারা এগুলো অর্ডার করছে, যার যা পছন্দ সেগুলো ওরা কেটে তারপরে রান্না করে দিয়ে যাচ্ছে। তো আমার ঠিক ভালো লাগলো না এখানটায়, কারণ প্রচুর ঘিঞ্জি জায়গাটা হয়ে রয়েছে, আর প্রচুর নোংরা বলতে গেলে। তো যাদের পছন্দ উদয়পুর, তারা তো
অবশ্যই আসে। এবং আমি সাইডের কিছু ভিউ এনজয় করলাম। আর দূরের দিকটা দেখতে অসাধারণ লাগছিল, কারণ পুরো মেঘ হয়েছিল। আর সমুদ্রে নামার সাহস পাচ্ছিলাম না, কারণ প্রচণ্ড জলের ঢেউ ছিল, দেখতেই পাচ্ছ। তো অনেকটা টাইম ওখানটায় কাটানোর পর আমরা বেরিয়ে পড়েছি আবার হোটেলে আসার উদ্দেশ্যে। এবং হোটেলে এসে আবার কিন্তু লাফিয়ে পড়েছি একদম জলের মধ্যে। তো এই সাঁতার জানি না, তবুও খুব এনজয় করছিলাম, খুব ভাল লাগছিল। তো তোমরাও দেখতে থাকো ব্লগটা। তো এখন প্রায় বিকেল 4টে বাজে, আর আমরা এখন দুপুরের লাঞ্চ করতে এসেছি। তো দুপুরের আজকে লাঞ্চে দেখো ছিল হচ্ছে ভেজ ডাল, বেগুনি, ভাত, আর এই যে এখানে পটল চিংড়ি ছিল। আমি অলমোস্ট খেয়ে ফেলার পরে আমার মনে পড়েছে ভিডিও করার কথা। তারপর ছিল হচ্ছে মাটন, আর এই যে মাটনটা দেখো বেশ সুন্দর টেস্টি হয়েছিল খেতে। তো আর লাস্টে ছিল চাটনি আর পাঁপড়। তো চলো, খাওয়া দাওয়া করা হয়ে গেছে। আর আমাদের কটাদা তো রয়েইছে গাড়ি নিয়ে, আমাদেরকে বললো যে সবাই রেডি হয়ে নাও, চলো ঢেউসাগর ঘুরতে নিয়ে যাই। তো কটাদার গাড়িতে করেই আবার আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি ঢেউসাগরে। তো চলো ঢেউসাগরের ভেতরটায় যাই, দেখি কীরকম বানিয়েছে। তো ঢুকতেই কিন্তু গেট দিয়ে দেখো ডান দিকে সব বাচ্চাদের অনেক রকম অ্যাক্টিভিটিস রয়েছে। বাচ্চারা তো খুব মজা পাবেই এগুলো দেখে। আর বেশ সুন্দর করে সাজানো হয়েছে চারিদিকটা। আর এইখানটায় সুন্দর একটা ছোট্ট কৃষ্ণাকে রাখা হয়েছে। তো দেখতে বেশ সুন্দর লাগছে পার্কটা। আর রাত্রেবেলার জন্য একদম ঠিকঠাক, মানে সন্ধ্যের পর থেকে এখানটায় আসার জন্য। আর প্রচুর ভিড়, প্রচুর লোকজন এসেছে দেখলাম। আর প্রচুর রকমের লাইট দিয়ে সাজানো চারিদিকটা। তো এটা দেখে খুব ভালো লাগলো। এখানটায় একটা ময়ূরপঙ্খী নৌকো বানিয়েছে, সত্যিকারের নৌকোর মতোই লাগছে। আর পুরোনো দিনের রাজা মহারাজারা বোধহয় এইরকম নৌকোতে করেই যেত। তো খুব সুন্দর লাগছে দেখতে। অ্যাকচুয়ালি এটা হয়তো চলে না, এটা জাস্ট সাজিয়ে রেখেছে এখানটায়। তো খুব সুন্দর লাগলো দেখতে। আর আরও অনেক কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, দেখো এখানে দুটো বড় বড় হাত বানাচ্ছে। তো ওগুলো এখনও রেডি হয়নি। তো এই দিকটায় চারিদিকটা দেখছিলাম, খুব ভালো লাগছিল। আর তারপরেই একটু খিদে পেয়ে গেছিলো, এবং এখানটায় আমি পাপড়ি চাট নিয়ে নিয়েছি। তো বেশ সুন্দর পাপড়ি চাট ছিল খেতে। তো চলো, অনেকটা টাইম কাটানো হলো এখানটায়, প্রায় এখন 9:30 বাজে রাত। তো এখন এখান থেকে ফিরি, এবং ইচ্ছে রয়েছে এখান থেকে এখন নিউ দীঘাতে যে মার্কেটটা হচ্ছে সেখানে চলো একটুখানি ঘুরে টুরে নিই, তারপর রুমে ফিরবো আমরা। তো চলে এসেছি নিউ দীঘার মার্কেটে। আর দেখো এখানটায় কি সুন্দর সব শামুকের ঝিনুকের জিনিস বানানো রয়েছে, দেখে একদম চোখ জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর কারুকার্য সব রয়েছে। তো দোকানগুলো দেখতে খুব ভালো লাগছিল, সেই জন্য একটু ভিডিও করছিলাম। আর তোমাদেরকেও দেখানোর জন্য অবশ্যই, কারা কারা দীঘায় গেছো অবশ্যই কিন্তু জানিও, আর কারা কারা যাওনি সেটাও জানিও। আর যারা যাওনি অবশ্যই একবার ঘুরে এসো। ওয়েস্ট বেঙ্গলে যারা থাকো অথচ এখনও দীঘায় যাওনি, অবশ্যই একবার যেও। এইখানের এই দুর্গার মূর্তিটা কি ভালো লাগছিল দেখতে। আর এইখানে প্রচুর আয়না রয়েছে, খুব সুন্দর সুন্দর আয়না রয়েছে, দেখো একদম শামুক দিয়ে ঝিনুক দিয়ে বানানো এই আয়নাগুলো ডিজাইন করা। তো প্রচুর সব শামুকের জিনিস এখানটায় রয়েছে। অ্যাকচুয়ালি বিচের ধারে তো সেটাই হয়। যাই হোক, খুব সুন্দর লাগছিল দেখতে সমস্তগুলো দেখতে। আর এইখানে সব চিনেমাটির জিনিস রয়েছে, এগুলো খুব সুন্দর সুন্দর চিনেমাটির সব ফুল করা অনেক রকম জিনিস রয়েছে, বাচ্চাদের খেলার জিনিস রয়েছে। তো সমস্ত কিছু দেখলাম, খুব ভালো লাগলো। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা।